শ্রাবন্তী লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আমাদের কিচেন রুমটা দেখুন আপনারা। আজকেও রান্না ডিমের অমলেট করে তরকারি। দেখুন মা ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিল। ডিমটা ভাজা হচ্ছে। ফাটিয়ে গুলিয়ে নেবে একটু হালকা নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা গুলিয়ে নেবে। একটা কড়াই দিয়ে দিচ্ছে, আর একটা ডিম ফাটাচ্ছে মা। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছে। এরকম উল্টে দিল, দেখতে আপনারা। এরপরে ওটার মধ্যে হাফ হাফ করে নিল। ডিম ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছে ডিমগুলো। এবারে কড়া থেকে আরও হবে, আরও আছে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার তো, ওই জন্য একে একে করে ভাজা হচ্ছে। এখন ডিম আলু তরকারি, ডিম ফ্রাই হয়ে গেছে, সব ডিম ফ্রাই হয়ে গেছে। আর এই যে আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে বয়েল করা হয়ে গেছে। এবারে আলুগুলোকে গরম তেলে দিয়ে দেওয়া হবে, একটু হালকা ফ্রাই করে নেওয়া হবে। ফ্রাই করে নিলে ওর মধ্যে নুনটা ঢুকে, মানে নুনটা হালকা হালকা ঢুকে গেলে খুব টেস্টি লাগবে। এই জন্য আলুগুলো একটু ফ্রাই করে নেওয়া হবে। ডিম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিচ্ছে। এরপর আলুগুলো দিয়ে দিবে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল, তাহলে আলুটা নুন আর হলুদটা ভেতরে ঢুকবে, আরও টেস্টি লাগবে। এরকম একটু আলুটা দিয়ে নাড়চাড় করে নিল। এখন আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো এবারে বাটিতে তুলে নিচ্ছে। এর মধ্যে গোটা জিরা দিয়ে দিল। এবারে পেঁয়াজ বাটা দিচ্ছে, পরিমাণ মতো পেঁয়াজ বাটা। দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিল। এই দেখুন আদা বাটা দিচ্ছে, এরপরে রসুন বাটা দিচ্ছে। এই দেখুন তেলের মধ্যে পেঁয়াজ আদা, প্রথমে তেলের মধ্যে জিরে, তারপর পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিল। আর একটু এটা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা কোনো অসুবিধা নেই। দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু নাড়িয়ে নিচ্ছে, নাড়চাড় করে নিচ্ছে। দেখতে থাকুন। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছে, পরিমাণ মতো তেলেঙ্গি মশলা, গুঁড়ো মশলাও বলা যায়, তেলেঙ্গি মশলাও বলা যায় এটাকে। পরিমাণ মতো জিরে গুঁড়ো, মতো ধনে গুঁড়ো, আর অল্প একটু জল না দিলে পেঁয়াজ আর রসুন বাটাটা কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। দিয়ে দেখুন একটু নাড়চাড় করে নিচ্ছে। পরিমাণ মতো চিনি। এরকম মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু। এরপরে এই যে বাটির আলুগুলো, যেগুলো বয়েল আলুগুলো একটু হালকা তেলে ভেজে রাখা হয়েছিল, ওগুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এরপরে একটু নাড়িয়ে নেবে, বেশ মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেবে, আরও টেস্টি লাগবে। তো কষিয়ে নিচ্ছে, নাড়চাড় করে নিচ্ছে। এরপরে ঢেকে দেবে। এই দেখুন আলুগুলো কষিয়ে নেওয়া হলো। এবারে সে আলু বয়েল করে যে জলটা ছিল, ওই জলটা দিয়ে দেওয়া হলো। আর একটু জল দিচ্ছে, এই দেখুন জল দিচ্ছে। এই জলটা মানে এই ঝোলটা ফুটে উঠলেই এই ডিমগুলো সব দিয়ে দেবে। এই দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর একটু মিট মশলা দিয়ে দিচ্ছে। এই গরম মশলাটা সানরাইজের শাহি গরম মশলা। এই দেখুন ডিমগুলো একটা একটা করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন
দিয়ে হালকা একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন সব ডিমগুলো দেওয়া কমপ্লিট। একটু ফুটিয়ে নিলেই ডিমের তরকারি কমপ্লিট। দেখুন ডিমের তরকারি হয়ে গেল, গ্যাস বন্ধ হয়ে গেছে। এরপরে ডিমের তরকারি সার্ভ হচ্ছে। ডিমের অমলেটের তরকারিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। গুড নাইট।